বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি আর এখানে আমি তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন মর্ম মোছায়। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আমি রেণুকা। আজকে চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকের পুরী থেকে চলে এসেছি সকালবেলা, একদম সকাল ৬টা নাগাদ। বাড়িতে ঢুকেছি সকাল ৬টা। তো সকালবেলা রান্নাবান্না শাশুড়ি মা করেছিলেন এবং আমি তারপর থেকে শুরু করে দিয়েছি। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্না করব বলে করেছিলাম ডিমের তরকারি, একটু ডাল আর করেছিলাম রুটি। তো বেশ কিছুদিন ধরে রুটি খাওয়া হয়নি। তোমরা আবার অনেকে অনেক কথা কমেন্টে বলেছো, যাক সেগুলো আর বলে লাভ নেই। তো আজকে এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি। ১ম এই ফোনটা এখানে রাখতে গিয়ে আ পড়ে গেল ফোনটা নিচে। তো আমি কখনো গ্লাসে হেলান দিয়ে রাখি, কখনো প্রেশার কুকারে হেলান দিয়ে রাখি, কখনো বোতলে জলের বোতলে হেলান দিয়ে রাখি। মানে ফোনটাকে ভিডিও করব বলে। তো সেই কারণে আমার ভুলের জন্য ফোনটা পড়ে গেল। তো যাই হোক, পড়ে গেল বলে ভিডিওটা বন্ধ হয়নি। তারপরেও ভিডিওটা চালু ছিল। এটাই ভাবলাম যে বাহ! ফোনটা ভালোই সার্ভিস দিচ্ছে। তো যাই হোক, আমি একটা ছোট্ট ভাঙাচোরা ফোনে ভিডিও বানাই। তোমরা তাতে যা পরিচিতি দিয়েছো, ভালোবাসা দিয়েছো, তাতে আমি অনেক, অনেক, অনেক তোমাদের কাছে থ্যাঙ্কফুল। তো যাই হোক, এই যে এখানে ১ম এ ডালটা সিদ্ধ করে নিচ্ছি। আমি আবার ওই কড়াতে ডাল সিদ্ধ করতে একদম পছন্দ করি না। মানে কারেন্ট না থাকলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি কারেন্ট থাকে তো আমি ইন্ডাকশনে ডালটা সিদ্ধ করে নিই এবং পেঁয়াজ ভাজিয়ে তার উপরে ডালটা সাঁতাল দিয়ে নিই। তো এই যে আটাটাকে ১ম এ গরম জল দিয়ে উষ্ণ, উষ্ণ গরম জল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে আবারও একটু মাখিয়ে নিলাম ৫ মিনিট পরে। আবারও ১০ মিনিট এরকমভাবে রেখে দেবো। দেওয়ার পরে তারপরে আমি আটাটাকে নিয়ে রুটি করতে বসবো। তো আমার আটা মাখাটা হয়ে গেছে একদম। তো এখানে ডাল দিয়ে পেঁয়াজ ভাজিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এটাকে সাঁতাল দিয়ে নিলাম। আর এখানে বরমশাই এসেছিল, তো আমি বললাম, "একটু ভিডিওই করে দাও।" তো আবার চলে গেল কোথায় বাথরুমে না কোথায়। তো যাই হোক, আমি আবারও কন্টিনিউ করতে থাকলাম। এখানে ডালটা হয়ে গেছে, ডিমের তরকারিটাও হয়ে গেছে, আর ওবেলার একটু তরকারি ছিল সেগুলোকে সব গরম করে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম তার মধ্যে, দিয়ে একবারে একটু গরম করে নেব। তো গরম বেশ পড়েছে। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল ঝমঝম করে। কিন্তু রান্নাঘরের মধ্যে যা গরম, সেই গরমটা কিন্তু সেখানেই আছে। মানে অনেক সময় হয় না, বাইরে ভ্যাপসা গরম, এই বাইরে ঠান্ডা কিন্তু ঘরের মধ্যে ভ্যাপসা গরম। তো সেটাই আরকি। এই যে আমাদের রান্নাঘরটা দেখছো, এখানে কোনো ফাঁক-ফোকর নেই। শুধুমাত্র এই চিমনিটা ছাড়া আর এখানে কিছু নেই। তো সেইজন্য আমার একটু বেশ গরম হচ্ছিল এবং এখানে রান্নাবান্না করছিলাম। তো আ বরমশাই আবার একটু বলল যে মুড়ি খাবে। তো যাই হোক, ও মুড়ি খাবে বলে মুড়ির জোগাড় করতে লাগলো শসা-ফসা কেটে। আমি এখানে রান্নাবান্না সব রেডি করে নিচ্ছি। ১ম এ তরকারিপত্রগুলো করে নিলে কি হয়, গরম, গরম লাস্টে রুটি ভাজলাম, ব্যাস হয়ে গেল। তো সেই কারণে ১ম এ সবকিছু করে নিয়েছি। আর জানেন তো, আমার শাশুড়ি মায়ের একটু শরীর খারাপ। মানে কাশি হচ্ছে, জ্বর, সর্দি, এসে দেখছি প্রচণ্ড জ্বর। তো কাশতে, কাশতে বুকে একটু ইনফেকশন হয়ে গেছে। তারপরে হুম উম মানে কাশিটা অতিরিক্ত হচ্ছে এবং ঠান্ডা লেগে গেছে। জ্বর, তো ওষুধ, সিরাপ সমস্ত যা ডক্টর ওষুধ দিয়েছে সবকিছু খাচ্ছে। খাচ্ছেন। এখন আমি কিন্তু আবার শ্বশুর-শাশুড়িকে আপনি আজ্ঞে করতে পারি না। আমি কিন্তু তুমি বলেই ভাবি। কারণ ওটাও আমার বাবা-মা, এটাও আমার বাবা-মা। বাবা-মাকেও যদি আপনি বলে ডাকেন, আমি জানি না, আমার কেন জানি না দূরত্ব মনে হয়। ওইজন্য আমি আমার শ্বশুর-শাশুড়িকে কিন্তু তুমি করে ডাকি। আমি দেখেছি সবাই আপনি করে শ্বশুর-শাশুড়িকে। কিন্তু এক বাড়িতে থাকবো, যেখানে থাকবো, যেখানে মরবো, যেখানে আমার শেষ জীবন যাবে, সেইখানে বাবা-মাকে আমি যদি আপনি আজ্ঞে করতে, করতে থাকি, তাহলে আমার একদমই ভালো লাগে না। সেজন্য আমার শ্বশুর-শাশুড়িকে আমি তুমি করে ডাকি। তো সেইজন্যই বললাম যে মায়ের এত জ্বর, শরীর খারাপ। তো যাই হোক, ভাপ নিচ্ছে নাকে, ও সিরাপ খাচ্ছে, ওষুধ খাচ্ছেন। মানে সবকিছুতে ডাক্তার দেখাচ্ছেন। দেখা যাক কি হয়। তো এখন শরীরটা বেশ খারাপ। তো এই যে আমি এখানে রুটি করতে বসে গেছি। ১ম এ গোল, গোল করে লেচিটা করে নিয়েছি। তোমরা অনেকে বলছিলে ব্রাউন রাইস খেতে, ব্রাউন আটার রুটি খেতে। এটা কিন্তু গম ভাঙানো, একদম গম ভাঙানো আটার রুটি। মানে গম আ ভাঙিয়ে মেশিন থেকে যে আটাটা বের হয়, সেই আটার রুটি। তো যাই হোক, এই যে এখানে করে নিচ্ছি রুটি। আর ব্রাউন রাইসটা তোমরা অনেকেই বলছো খেতে। আমি চেষ্টা করব ব্রাউন রাইস খাওয়ার। আম তো এই যে আমি বসে পড়েছি এখন রুটিগুলোকে
ঝপাঝপ বেলবো। আমি তো আপনারা জানেন আমি ১ মিনিটে ৫ থেকে ৭টা রুটি বেলতে পারি এবং করতে পারি। এখানে আমি একটু করে নিয়েছিলাম গ্রিন টি, তারপর গ্রিন টিটা খাচ্ছিলাম। বেশ কিছুদিন খুব সমস্যা হয়েছে চা আম কিন্তু আমার না একটা মসলা চা খুব ভালো লেগেছে। শালিমার স্টেশনে যখন আমরা যেদিন যাই সেদিন একটা মসলা চা একটা কাকু সাইকেলে করে বিক্রি করছিলেন। তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছিল। তো ওই চাটার মধ্যে টক লেবু, নুন, বিট নুন সবকিছু দিয়ে না মসলা চা করে। মানে বেশ ভালো লেগেছিল চাটা। কেন জানি না মুখে লেগে আছে। তো উম আর এই যে এখানে আমি আ এই করে নিয়েছি গ্রিন টি। তো নিয়ে আমি একটু করে খাচ্ছি। আর এখানে রুটিগুলোকে করে নিচ্ছি। আর বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো বরমশাই আজকে বাড়িতে আছে। আজকে আর যায়নি। একেবারে শুক্রবার থেকে যাবে। বৃহস্পতিবার আমাদের সবার ছুটি। তো একেবারে শুক্রবার থেকে যাবে। আর এই যে রুটিগুলো করছি। আর মনে ভাবছি বেশ অনেকদিন রুটি খাইনি, এবার খাবো। তো রুটিগুলো ভাজা হয়ে গেছে। আমি বাইরে এবারে হচ্ছে উম মুষলধারে বৃষ্টি আর এখানে আমি করছি। কি বলছো? রুটি হচ্ছে, খাবে? হ্যাঁ হয়ে গেছে, চলে আসো। তো ফাইনালি এখন বাজে রাত ১২টা। ১২টার সময় ঘরে এলাম, রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ঠাকুরের বাসন কুসন মেজে। তো কি বলে আজকের দিনটা এভাবেই কেটে গেল পুরী থেকে এসে। তো বেশ ভালো। গুড নাইট সবাইকে। আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত, টাটা।